আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বেনারসি পল্লী গিয়েছিলাম ভাইয়ের বিয়ের মার্কেট করার জন্য, তাই ভাইয়ের বোর জন্য শাড়ি কেনার জন্য। তো আমি, আপনাদের ভাই আর আমার ভাই গিয়েছিল। তো ওখানে যাওয়ার পর মজার ঘটনা ঘটেছে, কারণ আমরা আগে চা খেয়ে নিয়েছিলাম, টাকা ভাঙতি পাচ্ছিলাম না। তো ওইখানে একটা চায়ের দোকান আছে, ওইখানকার চা নাকি খুব মজা। তো ওই চা খেয়ে শপিং করে নিচ্ছিলাম, আর এদিকে শপিং করা তো শেষ। তো হঠাৎ করে রাত সন্ধ্যায় ক্ষুধা লেগে গিয়েছে, কারণ সারাদিন অনেক ঘুরেছি। গিয়েছিলাম বিকাল 3টায়, আর তখন বাজে রাত প্রায় 9টা। তো 9টার সময় শাড়ির একটু কাজ ছিল, তো ওগুলো করতে দিয়ে আমরা এখানে চিতই পিঠা খেয়ে নিচ্ছিলাম ভর্তা দিয়ে। তো বাসায় চলে এসেছে, সকালে নাস্তা রেডি করলাম। এখানে পরোটা, আলু ভাজি করেছি আর চা বানিয়ে নিয়েছি। তো ছেলেকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে দুপুরে রান্নাগুলো করে নিচ্ছি। তো দুপুরের রান্নায় ছিল এই যে শোল মাছ দিয়ে লাউ তরকারি। তো শোল মাছ দিয়ে লাউ তরকারি তো খেতে খুবই ভালো লাগে। তো এখানে যে শোল মাছ দিয়ে লাউ তরকারি রান্না করে নিব, আর এখন লাউর উপর ধনেপাতা দিয়ে দিব হয়ে গেলে, কারণ লাউ রান্নাতে ধনেপাতা না দিলে লাউয়ের স্বাদ ভালো লাগে না। আর এখানে যে লাউয়ের খোসাগুলো ছিল, তাই চিন্তা করেছি লাউয়ের খোসা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। আমার কাছে লাউয়ের খোসা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আসলে তরকারির কিছুই এখন ফেলতে ইচ্ছে করে না, কারণ বাজারে জিনিসের যে পরিমাণ দাম, মনে হয় সব কিছুই ব্যবহার করা যাবে এরকম, আর ব্যবহার করারও চেষ্টা করি। আর এখানে যে রাতে কনসার্টে গিয়েছিলাম, মানে আমাদের এখানে একটা কনসার্ট হচ্ছিল মাঠে। তো ওই কনসার্টে গান শুনছিলাম, আর এত পরিমাণের সাউন্ড, তো দূরে থেকে আমরা একটু দেখছিলাম। আর আমার ছেলে কিছুক্ষণ থাকার পর তার নাকি আর ভাল লাগতেছে না এত সাউন্ডে। তার তার গানই পছন্দ হচ্ছে না। তো সে বারবার বলতেছে, আম্মু চলো চলে যাই, কিছু খাওয়া দাওয়া করে। তো তবুও একটু গান শুনছিলাম আমরা সবাই। তো এরপর একটু গান শুনে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ওখানে চিতই পিঠা বানাচ্ছিল। আসলে শীতের দিনে যেখানেই ঘুরতে যান না কেন, গরম গরম এরকম ভর্তা চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর সাথে ডিম চিতইও ছিল, কিন্তু আমরা চিতই পিঠার ভর্তা খেয়েছিলাম, আর তার সাথে এখানে বাদাম ভাজতেছিল। তো গরম গরম বাদাম ভাজাও খেয়েছি। আর আমার হঠাৎ করে একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো, তাই এখান থেকে যে মুড়ি মাখা, মামার কাছ থেকে মুড়ি মাখা নিয়ে নিয়েছি। তো এই মুড়ি মাখা, মামাটা মুড়ি বানাচ্ছে, তো আমি বললাম মামা একটু ভিডিও করি। তো মামা বললো ঠিক আছে মামা করেন। তো সুন্দর করে মুড়ি মাখানোটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে অনেক মামারাই আছে যে ভালো মতো ব্যবহার করে, আর অনেকের ব্যবহার অনেক বাজে থাকে। তো যাই হোক, মামা তো আমাদের পরিচিত, তাই সুন্দর করে ভিডিও করছিলাম। আর এই মুড়ি মাখাটাও খুব মজা হয়েছিল। তো এদিকে আমাদের আপনাদের ভাইয়া তার ছেলেকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছে, কারণ এই ফুচকাটা নাকি তাদের দুজনের খুবই পছন্দের। আর এই যে আমাদের গরম গরম চিতই পিঠা হয়ে গিয়েছে। তো চিতই পিঠা খাওয়ার পর এত পরিমাণের ঝাল লেগেছে, সবাই আখের রস খাচ্ছিলাম। তো আখের রসের মামার এই আখের রসটাও মজা ছিল। আর এখানে যে কনসার্টে একটা গান হচ্ছিল, তো এই গানটা আমার ছেলে খুব পছন্দ করেছে, তো এটা শোনার জন্য একটু দাঁড়িয়ে পড়েছে সে। তো বাসায় এসে যাওয়ার পর বলতেছে, আম্মু কেক বানাও, কেক খেতে ইচ্ছে করছে। তো তাকে একটু কেক বানিয়ে দিলাম টুটি ফুটি দিয়ে। তো টুটি ফুটি দিয়ে খুব সহজে এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। আল্লাহ হাফেজ।